একটা মাথায় আটকে You can see right now. গতকাল ডক্টর সুকান্ত মজুমদারকে আর আজকে লকেট চ্যাটার্জিকে এইভাবে তুলে নিয়ে চলে গেল পুলিশ। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে লকেট চ্যাটার্জিরা তারা সন্দেশখালিতে যেতে চাইছিলেন, কিন্তু অনেকটা আগেই ভোজেরহাট বলে একটি জায়গা রয়েছে, সেখান থেকে তাদেরকে তুলে নিয়ে চলে গেছে পুলিশ। দর্শক, এটা তো দেখেছিলেন গতকালকে ডক্টর সুকান্ত মজুমদার সন্দেশখালী থানার কাছে অবস্থানে বসেছিলেন, কারণ যা চলছে আর কি, পুলিশের যা ভূমিকা সেটা নিয়ে প্রশ্ন তুলে অবস্থানে বসেছিলেন। এবং গতকালকে দেখেছিলাম, এই যে দাঁড়ান একটু আগে থেকে দেখাচ্ছি, দেখুন গতকালকে কিভাবে তাকে একেবারে ওখান থেকে টানা হেঁচড়া করে কিভাবে পুলিশ তুলে নিয়ে এসেছিল। শুনুন দর্শক অডিও। এই হচ্ছে দর্শক পুলিশের ভূমিকা। শাহজাহানকে ধরতে পারে না পুলিশ, এখন এমপিদেরকে ধরছে, কখনো ডক্টর সুকান্ত মজুমদার, তো কখনো লকেট চ্যাটার্জি, কখনো বা আরো অন্যরা যারা যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। এমনকি কেন্দ্র থেকে আসা এমপিদের যে দল, মন্ত্রীরাও ছিলেন, তাদেরকেও আটকানো হয়েছে। মানে এইসব চলছে। পুলিশ এখন এই দিকে খুব তৎপরতা দেখাচ্ছে। পুলিশের যে কাজটা, যা ওখানে অভিযোগ এসছে ওখান থেকে আর কি, সেই সব বিষয়ে পুলিশকে সেরকম দেখা যাচ্ছে না। শেখ শাহজাহান এখনো ফেরার না পুলিশের মানে এতে রয়েছে, সেটা তো প্রশ্ন রয়েছে আমাদের। কিন্তু পুলিশকে আমরা যেটা দেখছি, পুলিশ এখন এই যারা ওখানে মানুষের পাশে থাকার জন্য যাওয়ার চেষ্টা করছেন তাদেরকে পুলিশ পাকড়াও করছে। গতকাল ডক্টর মজুমদারকে এইভাবে তুলে আনা হয় ওখান থেকে, পরে অবশ্য বেল বন্ডে সই করিয়ে ছাড়া হয়। আর আজকে ওখানে বিজেপির মহিলা টিম যাচ্ছিল, যার মধ্যে ছিলেন এমপি লকেট চ্যাটার্জি। যাওয়ার চেষ্টা করেন ওখানে, কিন্তু অনেকটা আগে বলা হয় যাওয়া যাবে না। কেন? 144 রয়েছে। লকেট চ্যাটার্জি প্রশ্ন করেন যে 144 এখানে কোথায়, যাওয়া যাবে না। আসলে পুলিশের কাছে না সদুত্তর নেই। পুলিশ যে কাজটা করছে, অনিয়মে করছে, বেনিয়মে করছে, সেই জন্য উত্তর দিতে পারছে না। ওই অমুক জায়গাতে 144, তার থেকে হয়তো 5 কিলোমিটার আগে আটকে দিচ্ছে। কেন? আপনি গেলে অশান্তি হতে পারে। লকেট চ্যাটার্জি গেলে অশান্তি হয়ে যাবে। শুভেন্দু অধিকারীর ক্ষেত্রেও তো বলা হয়েছিল যে আপনি গেলে অনেক লোকজন জড়ো হবে, অশান্তি হয়ে যাবে। হয়েছে? লোক তো প্রচুর, মানে বন্যা, লোকের বন্যা, অশান্তি হয়েছিল। তিনি তো গেলেন, প্রোগ্রাম করলেন, কথা বললেন, চলে এলেন, অশান্তি হয়েছিল। ডক্টর মজুমদারকেও গতকালকে প্রথমে যেতে দেওয়া হচ্ছিল না, 144 ইত্যাদি বলা হচ্ছিল, অশান্তি হয়ে যাবে। সুকান্ত মজুমদার যে গতকালকে গিয়েছিলেন, তো মানে যে গিয়ে এসছেন, অনেকক্ষণ থেকে এসছেন, অশান্তি হয়ে গেছে ওখানে। অশান্তি তো পুলিশ পাকানোর চেষ্টা করছে এইভাবে ধরপাকড় করে। আবার দেখুন 144 কিভাবে জারি করে দেওয়া হয়েছে। 144 কিভাবে জারি করে দেওয়া হয়েছে, আসলে যেমন এটাও একটা ব্যাপার আছে, আবার
শুভেন্দু অধিকারী বলে দিয়ে এসেছিলেন আমি আবার আসছি 26 তারিখে। আগের দিনে যা দেখেছেন শুভেন্দু অধিকারীর প্রোগ্রামকে ঘিরে যে জনস্রোত, ফলে আবার তাকে আসতে দেওয়া যায়? এলে তো মুশকিল। এবার বলেছিলেন যে জেলিয়াখালী যাব, সর্বনাশ। আবার 144। কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছে বারবার যে 144টা কেন এইভাবে। তো সেই জন্যে মানে এইসব যখন হচ্ছে, শুধু আদালতের সঙ্গে মানে কি বলবো, লুকোচুরি খেলা হচ্ছে। আদালত একটা সময় পর প্রশ্ন তুলেছে, ঠিক ফাঁক খুঁজে আবার আমি দেখছি মিডিয়াতে রিপোর্ট যাচ্ছে 26শে ফেব্রুয়ারি সন্দেশখালী যেতে চান শুভেন্দু, জেলিয়াখালী সহ একাধিক জায়গায় যেতে চান শুভেন্দু। আর সেই জন্য আর কি মিডিয়া রিপোর্ট, দর্শক আমি কথা বলতে বলতে দেখতে পাচ্ছি টেলিভিশনে। তো এখন যা পজিশন রয়েছে দেখবেন 26 তারিখে যাতে করে শুভেন্দু অধিকারী যেতে না পারেন, তার জন্য 144টাকে ঠিক কায়দা করে আবার কন্টিনিউ করা হবে, ফের দেখবেন কন্টিনিউ করা হবে। শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন, সেই জন্য উনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তো এই হচ্ছে এখন দর্শক পুলিশের কাজ। পুলিশের কাজ হচ্ছে বিরোধী নেতাদেরকে আটকানো, সন্দেশখালীতে তারা না ঢুকতে পারেন। নিজেরা ঢুকলে তো দেখছেন গতকাল এমএলএ কে ঘিরে কেমন ক্ষোভ বিক্ষোভ হয়েছে। এখন বিরোধীরা ঢুকলে অনেক মানে তাদেরকে সাদরে গ্রহণ করছেন এলাকার মানুষ, ওটাই হচ্ছে সর্বনাশ। ওটা দেখলে গোটা রাজ্যের মানুষও আবার ভাববেন যে তার মানে যারা বিরোধী তাদের কতটা গ্রহণযোগ্যতা রয়েছে, তার মানে কতটা ওখানে অত্যাচার হয়েছে। ফলে গোটা রাজ্যের সর্বনাশ হয়ে যাবে ভোটের দিক দিয়ে। সেই জন্য আটকানোর চেষ্টা হচ্ছে, কিন্তু এইভাবে করে কি করবে? পুলিশের কি এগুলো কাজ? পুলিশ যেন ছেলে ধরা হয়ে গেছে, ছেলে মেয়ে ধরা হয়ে গেছে। সকালবেলা হলেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লো। মানে আগে ছেলে ধরা আমরা শুনতাম ছোটবেলায় গল্প, বস্তা নিয়ে বেরোতো, ছেলে ধরে নিয়ে চলে যেত, মানে গল্প শোনানো হতো আর কি আমাদেরকে, যাতে করে আবার ছেলে ধরার মানে ওইটার থেকেও আবার দুপুরে যাতে ঘুমায় আর কি। দুপুরে ঘুম আসতো না, তো তখন মা বড়রা মানে বলতো আর কি যে ছেলে ধরা চলে আসবে, শুয়ে পড়। তো যাক, সেই ভয়ে তো আমরা ভয়ই পেতাম। কিন্তু ছেলে ধরা আমরা সে অর্থে দেখিনি ছেলেকে বস্তায় করে নিয়ে চলে যেতে। কিন্তু পুলিশকে দেখছি তারা ওই ছেলে ধরার ভূমিকা পালন করছে। তারা হয়তো বস্তা নিয়ে আসছে না, কিন্তু ওই গাড়ি নিয়ে আসছে, বড় বড় সব গাড়ি নিয়ে এসে শুধু তুলে নিয়ে চলে যাচ্ছে। যাওয়া যাবে না, সন্দেশখালী যাওয়া যাবে না। তবে শাসক টের পাচ্ছে যে কি হলো, কি হলো, কি ছিল, কি হলো, ইস্যুটা কোন জায়গায় চলে গেল। আর এটাও ভুগতে হবে শাসককে। ওই একা মানে এক শেখ শাহজাহানকে বাঁচাতে গিয়ে গোটা দলটাই কার্যত রসাতলে চলে যাচ্ছে বাংলা জুড়ে। এটা বুঝতে পারবে দিদি, বুঝতে পারবেন বেলা হলে, যে এক শাহজাহানকে বাঁচাতে গিয়ে আমার দলটার কি সর্বনাশ হয়ে গেল। আজকে আমাকে এইসব করতে হচ্ছে, ধরপাকড় করতে হচ্ছে। তাতেও আটকানো যাচ্ছে না। তাতেও শুভেন্দু অধিকারী এন্ট্রি নিয়ে নিয়েছেন, সুকান্ত মজুমদার এন্ট্রি নিয়ে নিয়েছেন, লকেটরাও আবার যাওয়ার চেষ্টা করছেন। এটাও আটকানো যাবে না। এনারা আদালতে মামলা করলে দেখবেন ইনাদেরকেও যাওয়ার জন্য ছাড়পত্র দিতে হবে। আর এইসব করতে করতেই লোকসভার ভোট সামনে মানে ঘোষণা হয়ে যাবে। ফলে এর রেস একেবারে ডিরেক্টলি লোকসভা ভোটে পড়বে, সেটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না। আর দিদিও হয়তো ভাবছেন 500 টাকাটা বাড়িয়ে 1000 টাকা করবো বললাম লক্ষ্মীর ভান্ডারে, তার তো কোনো ইফেক্টই পড়লো না, সেটা নিয়ে তো কোনো হইচই হলো না। কি হলো, কি হলো, কি করে হলো ভাবছেন মনে মনে। আর হয়তো সেই মাথা তো ঠান্ডা নয়, ওই ভাবছেন, রেগে যাচ্ছেন, রেগে রেগে পুলিশকে এরকম ডিরেকশন দিচ্ছেন, এই করো সে করো, কাউকে যদি হবে না, এমন বলেন আর কি। কিন্তু এটা করে বেশি কিছু হবে না, এটা করে আরো সর্বনাশ হচ্ছে। মানুষের মনে আরো ক্ষোভের সঞ্চার ঘটছে, মানুষের মনে ওখানে কি লোকানোর চেষ্টা হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন জাগছে। আবার মিডিয়ার উপরে আক্রমণ, মিডিয়ার সাংবাদিককে গ্রেপ্তার করা, একাধিক সাংবাদিকের নামে কেস দেওয়া, এটাও কিন্তু ভালো হচ্ছে না। আসলে যখন ওই মানে হয়, তখন সবকিছু টলমল হয়ে যায় বলা হয় না, ভিত নড়ে গেলে সবকিছু টলমল হয়ে যায়। এখন এই শাসকের এই টলমল অবস্থা হয়ে গেছে, যে কোনো সময় দেখবেন তাসের ঘরের মতো চুরচুর করে ভেঙে পড়ে যাচ্ছে। অবস্থা কিন্তু সেই জায়গায় চলে এসছে। গোটা মিডিয়া, ওনারা একটা ইস্যু তৈরি করার চেষ্টা করেছিলেন চোপড়াকে কাউন্টার করার জন্য, চোপড়া ইস্যু। ঠিক আছে, চোপড়া ইস্যু কোথাও উধাও, কোনো মিডিয়া না কভার করছে না, ওটা নিয়ে কোনো হয়েছে। অনেক চেষ্টা করেছিল ওটাকে দিয়ে সন্দেশখালীকে কাউন্টার করার, হয়নি।
আবার আবার এইসব হচ্ছিল বলে আবার খালিস্তানি দিয়ে শব্দ দিয়ে এখন বিতর্ক তৈরি করার চেষ্টা হয়েছিল, সেটাও হয় দাঁড়ায়নি, কারণ ওনাদেরই আবার এক নেত্রী অনন্যা কিন্তু খ্রিস্টান ধর্মকে বিরাট ভাবে আঘাত করে দিয়েছেন। বলে কোনো কিছু কিন্তু ভালো যাচ্ছে না, যতই প্লট সাজিয়ে অ্যাটাক করার চেষ্টা হোক না কেন, ভিত তো নড়ে গেছে, ভিত নড়ে গেছে, ফলে এসব আর টিকছে না। দর্শক কি বলবেন, এই যে ছেলে ধরা পলিসি, পুলিশের ছেলে ধরা পলিসি, শুধু ধরে নাও পাকড়াও করে নাও, যেতে দেবো না, কি বলবেন দর্শক? যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভি।